তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে রেসিপিটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। তো এই কড়াইশুঁটির কচুরি, আলুর দম এগুলো শীতকালেই ভালো লাগে, গরমকাল পড়ে গেলে এগুলো আর খেতে ভালো লাগে না। তো বন্ধুরা দেখো, আমি প্রথমে কুকারের মধ্যে আলু আর কড়াইশুঁটিটাকে দিয়ে একসাথে সিটি দিয়ে নিয়েছি। এটা আমি একটা দিদিভাইয়ের ভিডিও দেখে শিখেছি। তো একদম যেমনটা দেখেছিলাম একদম ওরকমটাই হয়েছে, কোনো অসুবিধা হয়নি। একটা সিটি দিয়ে নেওয়ার পর স্টিমটা পড়ে গেলে আমি কড়াইশুঁটি আর আলুটা বার করে নিয়েছি। নিয়ে শুঁটিটা মানে যে এটা থাকে ওইটা দিয়ে এরকম ঝাড়া দিলে পরে ভিতর থেকে দানাগুলো বেরিয়ে এসেছে। তো ওই দানাগুলো আমি মিক্সির মধ্যে নিয়ে ওর সাথে একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা দিয়ে ওটা একটা পেস্ট করে নিয়েছি। নিয়ে ওই পেস্টটা কড়াইতে সর্ষের তেলের মধ্যে হিং ফোড়ন দিয়ে ওইটাকে জাল করে নিয়েছি। তোমরা দেখতেই পেলে বন্ধুরা একদম কেমন জাল করে নিয়েছি, মানে যখন হয়ে আসবে তখন একদম কড়ার গায়ে থেকে খন্তির সাথে উঠে আসবে, তখন বোঝা যাবে যে পুরটা একদম রেডি হয়ে গেছে। আমি পুরটা সাইডে ঠান্ডা করতে রেখে দিয়েছি। দিয়ে এবারে আলুর চোকলাগুলো ছাড়িয়ে ওগুলো ভেজে নিয়েছি ভালো করে। আলুর দমটা আমি সাদা তেলেই বন্ধুরা, আলুর দমটা আমি সর্ষের তেলেই করব, সেই কারণে কড়াইতে সর্ষের তেল গরম করে ওর মধ্যে সাদা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো কুচিটা হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর চিনি দিয়ে আরও একটু 1-2 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর সমস্ত গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে ধনে জিরে আর আদা বাটা দিয়ে মশলাটাকে একদম তেল ছেড়ে আসা পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিয়েছি। দেখো বন্ধুরা, আলুর দমটা হয়ে গেছে। এবারে উপর থেকে একটু গরম মশলা আর ধনেপাতা দিয়ে হালকা একটু নাড়িয়ে নিয়ে ওটাকে নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো, আমার ভীষণ ভালো লাগছে। তোমরা অনেকেই আমাকে কমেন্টও করছো, আমার নতুন বন্ধু, আমার পরিবারের নতুন বন্ধু, আমার ভীষণ ভালো লাগছে, আমি ভীষণ খুশি। তো বন্ধুরা, তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো আর সবাই ভালোও থেকো। তো দেখো বন্ধুরা, আলুর দমটা আমার এখানটায় হয়েও গেছে। তো আমি এবার যে পুরটা রেডি করে রেখেছিলাম ওর জন্য ময়দাটা আমি আগের থেকে মেখে রেখেছিলাম, ওটা আর আমি শেয়ার করলাম না। তো এমনি প্লেন যেমন ময়দা মাখি ওরকম একটু রিফাইন তেল, চিনি দিয়ে খুব ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে নিয়েছি। নিয়ে অল্প একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে একদম সফট একটা ডো মতো বানিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এখানে পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটু হাত দিয়ে ওটাকে একটু মেখে নিয়েছি। নিয়ে এরকম ছোটো ছোটো ময়দা মাখাটাকে এরকম ছোটো ছোটো লুচির মতো ছোটো করে কেটে নিয়েছি। নিয়ে আমি এইগুলো সব আগের থেকে করে রেখেছিলাম, শুধু তোমাদের সাথে আমি দুটো শেয়ার করলাম। এরকম পুর বানিয়ে ওর মধ্যে আমি কড়াইশুঁটি পুরটাকে ভরে মুখটা ভালো করে এরকম হাত দিয়ে সিল করে দিয়েছি, ঘুরিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। তো এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে এগুলো ছোটো ছোটো লুচির আকারে বেলে গরম তেলে ভেজে নেব। খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল বন্ধুরা। আমার বর বললো যে খেতে ভীষণ ভালো হয়েছে। তো ও কোনো রান্না ভালো বললে তো আমি একদম 100% শিওর হয়ে যাই যে রান্নাটা সত্যিই ভালো হয়েছে। তো বন্ধুরা, তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আর এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, তাহলে আমিও আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো থ্যাংক ইউ, ভালো থেকো।